অ্যান্টার্কটিকা। বরফের বিশাল চাদরের নিচে এক লুকানো জগৎ, এমন এক মহাদেশ যার বেশিরভাগটাই ঢাকা। আমরা সাধারণত শুধু বরফ দেখি, কিন্তু এই বরফের নিচে কি আছে? আপনি কি জানেন এই বরফের নিচে লুকিয়ে আছে লক্ষ লক্ষ বছরের পুরনো এক অজানা জগৎ? আজ আমরা ডুব দেব সেই গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে জীবন টিকে আছে বিস্ময়কর উপায়ে। আমরা আবিষ্কার করব অ্যান্টার্কটিকার বরফের নিচে থাকা সেই গোপন জগৎ। ভাবুন তো, 14 মিলিয়ন বছর ধরে সিল করা একটি ইকোসিস্টেম, কেমন হতে পারে সেটা? আমরা হয়তো ভাবি অ্যান্টার্কটিকা মানেই শুধু বরফ আর ঠান্ডা, কিন্তু সত্যিটা আরও অনেক বেশি রোমাঞ্চকর। এর গভীরে লুকিয়ে আছে এমন সব রহস্য যা বৈজ্ঞানিকদেরও বিস্মিত করে। আজকের এই যাত্রায় আমরা শুধু অ্যান্টার্কটিকার পৃষ্ঠ দেখব না, আমরা এর গভীরে যাব, সেই সব সাবগ্লেশিয়াল হ্রদ যেখানে প্রাণের অস্তিত্ব টিকে আছে, সেই সব অণুজীব যারা এই চরম পরিবেশে নিজেদের মানিয়ে নিয়েছে। প্রথমেই আসি সাবগ্লেশিয়াল হ্রদের কথায়। অ্যান্টার্কটিকার বরফের নিচে প্রায় 400টিরও বেশি হ্রদ রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বরফের নিচে বিশাল বিশাল হ্রদ। সবচেয়ে বিখ্যাত হ্রদটির নাম ভস্টক। এটি প্রায় 3700 মিটার বা প্রায় 2.3 মাইল বরফের নিচে ঢাকা। ভস্টক হ্রদের জল লক্ষ লক্ষ বছর ধরে বাইরের পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আপনি কি ভাবতে পারেন এত বছর ধরে জল জমে আছে, সেখানে কি প্রাণের অস্তিত্ব থাকতে পারে? বিশ্বাস করা কঠিন হলেও বিজ্ঞানীরা এই হ্রদগুলোতে জীবনের সন্ধান পেয়েছেন। বরফের নিচে অন্ধকারে, প্রচণ্ড চাপে এবং খুবই ঠান্ডা পরিবেশে টিকে থাকা কিছু অণুজীব। তারা কিভাবে বাঁচে, তারা কি খায়, তাদের জীবনচক্র কেমন, এই প্রশ্নগুলোই বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। ভস্টক হ্রদের জল থেকে নমুনা সংগ্রহ করা অত্যন্ত কঠিন একটি কাজ। বরফের পুরু স্তর ভেদ করে সেখানে পৌঁছাতে হয়, কিন্তু এই কঠিন কাজটিও বিজ্ঞানীরা করেছেন, আর যা পেয়েছেন তা সত্যিই অবাক করার মতো। এই অণুজীবেরা পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিয়েছে। তারা বরফের নিচে থাকা শিলা থেকে পুষ্টি সংগ্রহ করে, অথবা বরফের মধ্যে থাকা সালফার এবং অন্যান্য খনিজ পদার্থ ব্যবহার করে। তাদের টিকে থাকার কৌশল আমাদের পরিচিত জীবনের থেকে সম্পূর্ণ আলাদা। এগুলো পৃথিবীর অন্যান্য অংশে দেখতে পাওয়া জীবনের থেকে ভিন্ন। এগুলোকে বলা যেতে পারে এক্সট্রিমোফাইলস বা চরম পরিবেশে টিকে থাকা জীব। কিন্তু এখানেই শেষ নয়। এই হ্রদগুলো শুধু জীবন্ত প্রাণীরই আশ্রয়স্থল নয়, এরা পৃথিবীর অতীত সম্পর্কেও অনেক তথ্য লুকিয়ে রেখেছে। বরফের স্তরের মধ্যে আটকে থাকা বাতাস, ধুলো এবং অন্যান্য পদার্থ লক্ষ লক্ষ বছরের জলবায়ু পরিবর্তনের রেকর্ড ধরে রেখেছে। সাবগ্লেশিয়াল হ্রদের জলও সেই সময়ের পরিবেশের অনেক তথ্য বহন করে। বিজ্ঞানীরা এই হ্রদের জল বিশ্লেষণ করে পৃথিবীর জলবায়ু এবং ভূতত্ত্ব সম্পর্কে নতুন তথ্য জানতে পারেন। আপনি কি জানেন অ্যান্টার্কটিকার বরফের নিচে এই হ্রদগুলোর কাছাকাছি এমন কিছু জীবাশ্ম পাওয়া গেছে যা প্রমাণ করে যে এক সময় এই অঞ্চলটি উষ্ণ ছিল এবং সেখানে সবুজ গাছপালা ছিল? ভাবা যায়, 14 মিলিয়ন বছর আগের অ্যান্টার্কটিকা আজকের অ্যান্টার্কটিকার মতো ছিল না। আজকের এই বরফের চাদর সেই সময়ের সব কিছুকে ঢেকে রেখেছে। কিন্তু এই বরফের জগৎ কি চিরকাল এমনই থাকবে? জলবায়ু পরিবর্তন এই বরফের স্তরকে গলিয়ে দিচ্ছে। যখন বরফ গলবে, তখন এই লুকানো হ্রদগুলো এবং তাদের ভেতরের জীবন কোন পথে যাবে?